আজকে আমরা পড়াশোনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে। তবে প্রথমেই আমি বলে রাখি, আজকের এই বিষয়টি অর্থাৎ এই পার্টিকুলারলি এই ভিডিওটি হতে চলেছে ষষ্ঠ শ্রেণীর আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ইউটিউবে এই প্রথমবার তোমরা আমার সাথে পড়তে পড়া খেলায় তোমরা অংশগ্রহণ করতে পারবে। কিভাবে? অবশ্যই তোমাদেরকে জানাবো। এই ভিডিওটির মাধ্যমে তোমরা পুরো পাঠ সমাপ্ত হওয়ার পর তোমরা কিন্তু অনলাইন এক্সাম আমার সাথে দিতে পারবে। তাই আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর যে ইংরেজি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই পড়াটি হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। এই পড়াটি অত্যন্ত সুন্দর, তাই সুন্দর করে উপস্থাপনার আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। ভালো তো অবশ্যই লাগবে তোমাদের, এবং সেই সঙ্গে শিখতে পারবে। শুধু শেখা তো অবশ্যই থাকছে, তার সঙ্গে তোমরা ইউটিউবে প্রথমবার তোমরা অনলাইন এক্সাম তাও আমার সাথে তোমরা দেবে। লেটস গো। খুব সুন্দর করে আমরা পড়ব এবং বুঝবো এবং অনলাইন প্রিপারেশনের জন্য আমরা তৈরি হব। আর রিটেন এক্সাম তো তোমাদের যেমন হয় আমি সেরকম অবশ্যই নেব। তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা থাকছে শুধুমাত্র তোমাদের বেস্ট রেজাল্ট করার জন্য। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ লিখেছেন হাওয়ার্ড জর্জ ওয়েলস। তিনি জন্মেছিলেন 21শে সেপ্টেম্বর 1866 এবং মারা যান 13ই আগস্ট 1946 সালে। ফেমাস ইংলিশ রাইটার ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশন। তিনি তার কল্পবিজ্ঞানের জন্যই প্রসিদ্ধ ছিলেন। সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান, দেখো আমি লিখেই দিয়েছি। তিনি সাধারণত পরিচিতি তার ছিল, তিনি বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন লিখেছিলেন, যেমন তার মধ্যে রয়েছে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান ইত্যাদি। ওয়েলস এছাড়াও অনেক ছোট গল্পও লিখেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে শর্ট স্টোরি, যেটি তার নাম হলো দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। আর ছোট গল্পের এই বইটি সত্যিই খুব সুন্দর। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই গল্পটি নেওয়া হয়েছে তার বিখ্যাত সেই গল্পের সম্ভার অর্থাৎ দ্য ম্যাজিক শপ থেকেই এই গল্পটি গৃহীত হয়েছে। লেটস রিড, চলো পড়ি। I had seen the magic shop from afar several times. I had passed it once or twice, but never had I thought of going in. One day, my son Jeep dragged me up to the shop. There was such keenness in him that I was forced to get in. আমরা বঙ্গানুবাদ শিখব। আমি দূর থেকে অনেকবার জাদুর দোকানটা দেখেছিলাম। ওই দোকানের পাশ দিয়ে আমি একবার গিয়েছিলাম, কিন্তু ভেতরে যাওয়ার কথা কখনো ভাবিনি। একদিন আমার ছেলে জিপ আমাকে টানতে টানতে দোকানটার সামনে নিয়ে গেল। ওর মধ্যে এমন আগ্রহ ছিল যে আমি ভিতরে যেতে বাধ্য হলাম। ডেসক্রিপশন বক্সে আমি এর অর্থগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে লিখে নিও। It was a little narrow shop, not very well lit. On the shop counter there were several crystal balls. On the floor there were magic mirrors, one to draw you out long and thin and one to make you short and fat. While you were laughing out all this, the shopman appeared. বঙ্গানুবাদ আমরা দেখব। দোকানটি ছিল ছোট ও সংকীর্ণ, ভিতরে ভালো আলো ছিল না। দোকানের কাউন্টারে অনেকগুলি কাঁচের বল অর্থাৎ ফটিক বল ছিল। মেঝের উপর কতগুলি জাদুর আয়না ছিল। একটি আয়না তোমাকে লম্বা ও রোগা দেখাবে এবং অন্যটিতে বেটে ও মোটা দেখাবে। এইসব জিনিস নিয়ে আমরা যখন হাসাহাসি করছিলাম তখন দোকানদার এসে হাজির হলো। How can I help you? said he. I want to buy my little boy a few simple tricks, I said. Said the shopman and scratched his head for a moment as if thinking. Then he drew from his hair a glass ball and said something like this.
ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড হেল্ড আউট দি অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। I had seen the trick done at magic shows, but I had not expected it here. That's good, I said with a laugh. Isn't it? Said the shopman. Jeep stretched out his hand to take this object and found merely a black plum. আমরা এখন বঙ্গানুবাদের দিকে নজর দেব। বঙ্গানুবাদ। আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? সে বলল, আমি আমার ছোট্ট ছেলেকে কয়েকটা সহজ জাদুর কৌশল কিনে দিতে চাই। আমি বললাম, দোকানদার বলল, আর এক মুহূর্তের জন্য মাথা চুলকালো, যেন কিছু ভাবছে। তারপর সে তার মাথার চুল থেকে একটা কাঁচের বল টেনে বার করলো এবং বলল, এরকম কিছু। বলটা সে বাড়িয়ে ধরল। ঘটনাটা অপ্রত্যাশিত ছিল। আমি জাদু প্রদর্শনীতে এই খেলাটা দেখেছি, কিন্তু এখানে আশা করিনি। বেশ ভালো, আমি হেসে বললাম, তাই না? দোকানদার বলল। জীব জিনিসটা নেওয়ার জন্য হাত বাড়ালো এবং দেখতে পেল শুধু একটা শূন্য হাতের তালু। সমস্ত অর্থ ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরেও আমি তোমাদের এখানে ইম্পর্টেন্টগুলো লিখে দিলাম। কিননেস অর্থাৎ তীব্রতা বা একাগ্রতা, আর ক্রিস্টাল মানে হচ্ছে স্বচ্ছ চকচকে কাঁচ। লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি।